প্রিয় দর্শক, কথা বলছি রূপনগর থানা বিএনপি যুগ্ম আহ্বায়ক আলী আহমেদ রাজু সাহেবের সাথে। আজকের এই খেলা সম্পর্কে একটু জানতে চাই যে প্রতিদিন কত আপডেট, কত সুন্দরভাবে এগিয়ে যাচ্ছেন, কিভাবে সম্ভব? বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক, ঢাকা 16 আসনের অভিভাবক, পল্লবী এবং রূপনগরের মাটি ও মানুষের নেতা জনাব আমিনুল হক ভাইয়ের তত্ত্বাবধানে এই টুর্নামেন্টে আয়োজন করা হয়েছে। আমাদের এই টুর্নামেন্টের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের বাচ্চাদের খেলাধুলাকে এগিয়ে নেওয়ার জন্য এবং মাদককে না বলি আমরা, এই জন্য আমাদের সাবেক অধিনায়ক, জাতীয় টিমের ফুটবলার, উনি ক্রীড়াপ্রেমী। আমাদের বিশ্বাস ঢাকা 16 আসনের দেশনেত্রী বেগম খালেদা জিয়া যাকে ইতিমধ্যেই মনোনীত করেছেন, উনি ক্রীড়া মন্ত্রী হবে আশা করি আমরা। এই ক্রীড়া জগৎকে উনি আরো আধুনিকভাবে গড়ে তুলবেন। দর্শক, আমরা দেখছি আজকে যে হিল্লোল যুব সংঘ আজকে সভাপতি ক্যাপ্টেন সাহেবকে আজকে ব্যাচ করে দিচ্ছে। আজকের খেলা সম্পর্কে একটু আপনার কাছ থেকে জানতে চাই, এই যে আপনি দিন দিন এই যে টিম নিয়ে এগিয়ে যাচ্ছেন, হিল্লোল যুব সংঘের নাম শুনলে এখন ফুটবল জগতে এক অনন্য, সবার মধ্যে ভূমিকায় অন্যরকম পালন করে, একে কিভাবে সম্ভব হলো এত সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়া? অ্যাকচুয়ালি আমরা ছোট সময় থেকে খেলাধুলার মাঠে ছিলাম, আর মাঝখানে স্বৈরাচার ফ্যাসিস্ট সরকারের জন্য আমরা এখান থেকে একটু দূরে সরে গেছিলাম। 5ই আগস্ট 2024-এ যখন ফ্যাসিস্ট সরকার বিদায় নিয়েছে, তখন এই হিল্লোল আবার খেলাধুলায় ফিরে এসেছে, তার হারানো যৌবন ফিরে পেয়েছে। আর বর্তমানে আমাদের ঢাকা 16 আসনের মাটি ও গণমানুষের নেতা জনাব আমিনুল হক, আমাদের নেতা যেভাবে খেলাধুলার প্রতি আগ্রহ সৃষ্টি করছেন, উনি একজন ক্রীড়ামোদী মানুষ এবং উনি চান যে আমাদের যুব সমাজ মাদকের থেকে দূরে থেকে খেলাধুলার মাঝে থেকে যাতে এই ঢাকা 16 আসনের প্রত্যেকটা মানুষ খেলাধুলার মধ্যে আসে, তারা যাতে মাদক থেকে দূরে থাকে, সমাজের যে খারাপ কাজগুলি আছে ওখান থেকে দূরে থাকে, এই চিন্তা ভাবনা করে আজকে যে জিয়া আন্তঃওয়ার্ল্ড অনূর্ধ্ব 14 ফুটবল টুর্নামেন্ট এই 16 আসনে শুরু হয়েছে, এখান থেকে আশা করি জাতীয় দলে ভবিষ্যতে অনেক খেলোয়াড় যাবে। আর আমাদের বিশ্বাস হিল্লোল যুব সংঘ থেকে আগামীতে, অতীতেও যেরকম আমাদের এই হিল্লোল যুব সংঘ থেকে অনেক খেলোয়াড় জাতীয় দলে খেলেছেন এবং নেতৃত্ব দিয়েছেন, আবার ভবিষ্যতে এই হিল্লোল থেকে খেলে এসে তারা জাতীয় দলে যাবে, জাতীয় দলে ফুটবলে খেলবে, ক্রিকেটে খেলবে এবং আশা রাখি এই জাতীয় দলে ফুটবলের নেতৃত্ব দিবে, এটা আমি বিশ্বাস করি। এই জন্য আমরা চাই হিল্লোল যুব সংঘ প্রত্যেকটা ইভেন্টে খেলাধুলায় ছিল, আছে এবং ভবিষ্যতে থাকবে ইনশাল্লাহ। ধন্যবাদ। দর্শক, আমরা আপনাদেরকে একটু পরে মাঠে নিয়ে যাব পুরো খেলা দেখার জন্য, তার আগে আমরা একটু আজকে অনুভূতি জানলাম। ক্যাপ্টেন সাহেব, আপনার একটু অনুভূতি জানতে চাই। আমার নাম আব্দুল্লাহ আজিম, হিল্লোল টিম, হিল্লোল যুব সংঘ ক্যাপ্টেন। তো জিয়া অনূর্ধ্ব 14 ফুটবল টুর্নামেন্ট আজকে আমাদের প্রথম ম্যাচ। তো আপনারা দোয়া করেন আমাদের জন্য, আমরা যেন জিততে পারি। ইনশাল্লাহ আমরা চেষ্টা করব ভালো কিছু উপহার দেওয়ার জন্য, ভালো খেলা উপহার দেওয়ার জন্য। তো দোয়া করবেন আমাদের জন্য। বাসমুল্লাহ ফাউন্ডেশন বনাম হিল্লোল যুব সংঘের মধ্যকার আজকের জিয়া অনূর্ধ্ব 14 ভিত্তিক ফুটবল টুর্নামেন্টের হাই ভোল্টেজ ম্যাচ, গুরুত্বপূর্ণ ম্যাচ, জমজমাট, জম্পেশ এবং প্রাণবন্ত ফুটবলের লড়াই আপনারা দেখতে পাচ্ছেন। সেট ফিস নেওয়ার জন্য হিল্লোল যুব সংঘের 9 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় আজিম
দলীয় অধিনায়ক যে শটটা নিলেন সেটা কিন্তু লক্ষ্যভ্রষ্ট হয়ে গেল, বল চলে গেল গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। পরন্ত বিকেল দুরন্ত গতিতে এগিয়ে চলেছে ফুটবল। আগামী দিনের তারকা ফুটবলার উঠে জন্য এই জিয়া অনূর্ধ্ব-14 ওয়ার্ল্ড ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে, যার নেপথ্যে রয়েছেন যিনি কারিগর হিসেবে কাজ করছেন, প্রধান পৃষ্ঠপোষকের দায়িত্ব পালন করছেন এই রূপনগর পল্লবীর কৃতি সন্তান, রূপনগর পল্লবীর গৌরব, রূপনগর পল্লবীর অহংকার, রূপনগর পল্লবীর সূর্য সন্তান, রূপনগর পল্লবীর উন্নয়নের স্বপ্নদ্রষ্টা, রূপনগর পল্লবীর বাকিয়া মানুষের কথা সংসদে তুলে ধরার মতো শীঘ্র প্রত্যয়ী ব্যক্তিত্ব, রূপনগর পল্লবীর সর্বস্তরের বাকিয়া মানুষের ভালোবাসায় যিনি ইতিমধ্যেই সিক্ত হয়েছেন, রূপনগর পল্লবীর সর্বস্তরের বাকিয়া মানুষের মাঝে যিনি সুখের নির্বাচনা করতে সক্ষম হয়েছেন, রাজনীতি লড়াকু সৈনিক, বারবার কারা নির্যাতিত নেতা, জীবন কিংবদন্তি, দেশ বরেণ্য ক্রিয়া সংঘাতক, এক সময়কার দেশ সেরা গোলরক্ষক, দক্ষিণ এশিয়ার অন্যতম সেরা গোলরক্ষক যিনি নির্বাচিত হয়েছিলেন 2003 সালে, যার হাত ধরে এসেছিল একমাত্র শিরোপা সাব ফুটবলে চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে গৌরব করেছিল বাংলাদেশ। 2010 সালের সাব ফুটবলে স্বর্ণপদক প্রাপ্ত ফুটবলার, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক জনাব আমিনুল হক। জনাব আমিনুল হক তাকে আমাদের তরফ থেকে পরবর্তীতে বল পেয়ে গেলেন, সেখানে বল চলে গেল সেটা কিন্তু চলে এসছে মুহূর্তে বসে এই পরিশ্রম মাঠে পরন্ত বিকেলে উৎসাহ জীবনের মধ্য দিয়ে প্রাণবন্ত ফুটবলের লড়াই করে সেক্ষেত্রে প্রক্ষিত করছেন জিয়া অনূর্ধ্ব-14 ওয়ার্ল্ড ফুটবল টুর্নামেন্ট 2025 খেলার চলতি ধারা ভাষ্য রয়েছে মিরাজ। এই মুহূর্তে আব্বাস মোল্লা ফাউন্ডেশন তাদের করলেন এবং কিছুটা ব্যাকপাস করলেন, প্রতিযোগ বন্ধ করে দাঁড়িয়েছেন প্রতিপক্ষ এই মুহূর্তে পালন করছেন হারুন তুলুরদার এবং তার সহকারী বলছেন জয় রাইট অন্যের জায়গা থেকে চলছেন আব্বাস মোল্লা ফাউন্ডেশনের তিনি যে কাজের কাজটা করলেন সেখানে হিন্দু যুব সংঘের আক্রমণ ভাগের ফুটবলার বল পাঠিয়ে দিলেন প্রতিপক্ষ দলের গোলরক্ষক আরমানকে পরাভূত করে প্রতিপক্ষ দলের জালে 1-0 গোলের ব্যবধানে এগিয়ে গেল হিন্দু যুব সংঘ। জিয়ানের ওয়ার্ল্ড ভিত্তিক ফুটবল টুর্নামেন্ট 2025 এই মহারণ ফুটবলের এই মহাযজ্ঞ মাইক অপারেটর সাউন্ড বক্স ঠিক করেন। যুব সংঘ হিন্দু যুব সংঘ 1-0 হিন্দু যুব সংঘ তাকে এসে পুরস্কার গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি। আমি মুরাদ আজকের মতো এখানে বিদায় নিচ্ছি।
খেলোয়াড় সব নিচে, খেলোয়াড় যাও, খেলোয়াড় পরবর্তী এর জন্য এখন আমরা চেষ্টা করব পরবর্তী গেমের জন্য। এটাই বলেন। প্রিয় দর্শক, আমরা দেখলাম অবশেষে আজকে খেলার মাঠে বিজয়ী হলেন হিল্লোল যুব সংঘ। এই বিষয় নিয়ে আমরা একটু অনুভূতি শুনবো। টিম ম্যানেজমেন্টে যদি আছে আরিফ ভাই, আজকে কেমন লাগছে? খুবই ভালো লাগছে। আমাদের আল্লাহর অশেষ রহমত জয়লাভ করেছে। আমাদের অ্যাকচুয়ালি প্ল্যানটা হলো টিম টু গেম, এর পরবর্তীতে গেম যেটা আছে তখন আমরা ওই গেমটা নিয়ে চিন্তা করবো যে বেকার খেলা যায় কীভাবে, সেইটাই হলো আমাদের আমরা আশা করব। মহান রব্বুল আলামিনের কাছে আমি কামনা করবো এবং আপনাদের কাছে দোয়া চাবো যাতে পরবর্তী গেমে আমরা জয়লাভ করতে পারি। আর এই এলাকায় যে যত খেলোয়াড় উঠে আসছে, আমরা কথা বলছি এখন ফুটবল জগতের এক অনন্য নাম ইমতিয়াজ ভাই। ইমতিয়াজ ভাই আজকে আমাদের এই খেলার মাঠে পেয়ে গেলাম। আমার প্রোগ্রামটা হলো মিরপুর, এটা বস্তির নাম কি? প্যারিস রোডে আমি একটা একাডেমির মতো আমরা চালাইতেছি। এখান থেকে আমরা ভবিষ্যতে আমার আশা আছে এখান থেকে আমাদের ন্যাশনাল প্লেয়ার বাইরে অনেকে আমরা সবাইদেরকে মিলা একটা যোগাযোগ করতেছি যেখান থেকে বাছাই করা প্লেয়ার হোক নিয়ে আমরা একটা একাডেমি খুব ভালো প্লেয়ার করব। সেই জন্য আমি আশা করি আমার হাতে ধরেন আমিনুল, আলফাজ, বেলাল সবাই আছে। এখন আরও আশা করি যে এখান থেকে প্রতিভাবান প্লেয়ার যারা আছে তাদের থেকে 2-4 জন বাইর করে ইনশাল্লাহ আমি ন্যাশনাল টিমে খেলানোর যোগ্যতা অর্জন করব। ধন্যবাদ।